হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 272তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের দ্বাদশ বা 12তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যুগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তমসাশ্চ ইয়ে মত্ত এবেতি তান বিদ্ধি নত্বহম তেষু তে মই। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলল যে সমস্ত যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ, বস্তুসমূহ সবকিছু ভগবানের থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ ভগবানই সবকিছুর উৎস। ভগবান সেগুলোর কি অধীন নয়, কিন্তু সবগুলোই হচ্ছে ভগবানের অধীন। সেই বিষয়টা ভগবান বলল, আমরা সেটা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: এই জড় জগতে সবকিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্ট হয়েছে, তিনি কিন্তু কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত নন। দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ, সত্য, রজ ও তম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলির সৃষ্টি যদিও তার থেকেই হয়েছে, তবুও তারা তাকে প্রভাবিত করতে পারে না। এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।